Hello, welcome to my channel The Power of Mind with বর্ণিশিখা। তো প্রথমেই বলি ভিডিওটা শুরু করার আগে যাদের সামনে আমার ভিডিও নতুন আসছে, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো প্রিভিয়াস ভিডিওতে আমি বলেছিলাম যে আপনি কি করে আপনার মনকে কন্ট্রোল করবেন বা অ্যাট্রাকশন করবেন, মানে ল অফ অ্যাট্রাকশনটা স্টার্ট করবেন। মেডিটেশন করতে বলেছিলাম, অ্যাফার্মেশন রাইটিং করতে বলেছিলাম। তো আজকের নতুন একটা পার্ট সেটা বলবো, সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন হচ্ছে সেটা হচ্ছে আপনি আপনার মনে মনে কল্পনা করতে। নিদ্রাচ্ছন্ন অবস্থায় চেতন মন আর অবচেতন মনের মধ্যে কোনো সংঘর্ষ হয় না, কারণ চেতন মন তখন ঘুমায়। অবচেতন মনের তো কোনো চেতন মন 24 ঘন্টা কাজ করে, সে কখনোই শোয় না। তাই রাতে ঘুমানোর আগে আপনার ইচ্ছে পূরণের কল্পনাগুলি বারবার করুন, আর শান্তিতে ঘুমাতে যান, আর খুব খুশির সাথে জেগে উঠুন। আবার জেগে উঠে সেই কল্পনাগুলো আবার ভিজুয়ালাইজেশন করুন। এটাই হচ্ছে ভিজুয়ালাইজেশন। অর্থাৎ আপনি নিজেকে নিয়ে একটা সিনেমা কল্পনা করুন, যেই সিনেমার আপনি হিরো বা হিরোইন, আর একটা ডায়েরিতে নোট ডাউন করুন যা যা আপনার ইচ্ছে বা আপনার কল্পনা শক্তি আছে সেগুলো ডায়েরিতে নোট ডাউন করবেন। প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে ফ্রেশ মাইন্ডে সেটা পড়বেন বা লিখবেন, আর ঘুম থেকে উঠে আবার ফ্রেশ মাইন্ডে সেটা পড়বেন বা লিখবেন। মানে বুঝতে পারছেন তো, আমাদের সেই ছোটোবেলায় আমরা ফিরে যাচ্ছি। আমরা যেটাকে বারবার আমাদের মাথার মধ্যে ঘোরাতে থাকবো, মানে আমাদের অবচেতন মনের মধ্যে ইনপুট করে দেবো, সেটা আমাদের জীবনে আস্তে আস্তে ঘটতে শুরু করবে। এটাই হচ্ছে আপনার অ্যাট্রাকশনের পাওয়ার, আর কি। দেখুন, ইউনিভার্স বলুন, গড বলুন, ভগবান বলুন, আল্লাহ, আপনি যাই মেনে থাকুন, একটা কথা ভাববেন, উনি কিন্তু ওপরে বসে আমাদেরকে আশীর্বাদ দেওয়ার জন্য রেডি হয়ে আছে। তাই যদি ভালো ভাবি তাতেও উনি তথাস্তু বলবেন, খারাপ ভাবলে তাতেও তথাস্তু বলবেন। তাহলে আমরা পজিটিভ ভাবতে ক্ষতি কি? দেখুন না, একটু পজিটিভ ভাবে থেকে কিন্তু কোনো রকম কারোর ক্ষতি না চেয়ে, কারোর খারাপ না করে কিভাবে আমরা আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেটা আমাদের দেখতে হবে। আপনি ফ্রেশ মাইন্ডে থাকবেন, সমস্ত কিছু ভালো হবে। এবার আসি সেকেন্ড টপিকে। আমরা যেটা কল্পনা করছি সেটা কিন্তু অতীত বা ভবিষ্যৎ নিয়ে হবে না। আমরা যেটা কল্পনা করব সেটা বর্তমানকে নিয়ে, মানে সেটা আমাদের কাছে এসে গেছে। যদি স্বপ্ন একটা ড্রিম জবে থাকে তাহলে ভাববো যে আমাদের ড্রিম জবটা আমার হয়ে গেছে, আমি জব করছি। যদি লাইফ পার্টনারকে নিয়ে স্বপ্ন থাকে সেটাও ভাববো যে আমাদের এসে গেছে, আমরা রিলেশনে আছি। যা আপনি মোটামুটি কল্পনা করবেন সেটা বর্তমানকে নিয়ে, মানে প্রেজেন্টে করবেন। একটা কথা ভাববেন, আপনি যখন ফ্রি থাকেন, কোনো নেগেটিভিটি থাকে না, পজিটিভের মধ্যে থাকেন, তখন দেখবেন একটা কাজ করবেন, চট করে ওই কাজটা হয়ে যায়। কারণ আপনার সাবকনসিয়াস মাইন্ড তখন ফুল এনার্জিতে থাকে, ফুল এনার্জিতে আপনার সাবকনসিয়াস মাইন্ড থাকে। তাই আপনি যা ভাববেন তাই হবে। মানে আপনি যদি ভালো ভাবেন ভালো হবে, খারাপ ভাবেন খারাপ হবে। তবে আমি কখনো বলবো না যে খারাপ ভাবুন আপনি। তাই সবশেষে বলি, আমার ভিডিও দেখে যদি কিছু না কিছু উপকৃত হয়ে থাকেন প্লিজ আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। ভালো থাকবেন। আজকের এতটুকুই।